হ্যালো বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যদি প্লেনের পাইলট উড়ানোর সময় হঠাৎ ঘুমিয়ে পড়ে তখন কি হবে? অথবা প্লেনে কেন দুইজন পাইলটকে একই খাবার দেওয়া হয় না? আর থার্মোমিটার তা প্লেনে কেন নিষিদ্ধ? আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বিমান চলাচল এবং প্লেন সংক্রান্ত কিছু মজার ও অবিশ্বাস্য তথ্যের জগতে। এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। প্লেন কেন মহাকাশে যেতে পারে না? আপনি হয়তো ভাবছেন প্লেন তো আকাশে খুব উঁচুতে যায়, তাহলে কেন মহাকাশে যেতে পারবে না? এর দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, বিমান চালানোর জন্য প্রয়োজন হাওয়া। মহাকাশে তো বাতাস নেই, তাই প্লেন কোনো হাওয়া পাওয়ার উঠতে পারে না। দ্বিতীয়ত, প্লেনের ইঞ্জিন চালাতে প্রয়োজন আগুন। আগুনের জন্য অক্সিজেন প্রয়োজন, কিন্তু মহাকাশে অক্সিজেন নেই, তাই ইঞ্জিন কাজ করবে না। কেন দুই পাইলটকে একই খাবার দেওয়া হয় না? সব কমার্শিয়াল বিমানেই দুইজন পাইলট থাকে, একজন সিনিয়র একজন জুনিয়র, কিন্তু তাদের খাবার আলাদা। এর কারণ হলো, যদি পাইলটের খাবারে কোনো সমস্যা হয় অন্য পাইলটকে সতর্ক করার সুযোগ থাকে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাইলটদের স্বাস্থ্যের দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়। পাইলট ঘুমালে কি হবে? আপনি হয়তো ভাবছেন যদি পাইলট ঘুমিয়ে পড়ে প্লেন ক্র্যাশ হবে, কিন্তু বন্ধুরা, চিন্তা ভুল আপনাদের। প্লেনে একটি স্বয়ংক্রিয় সিস্টেম রয়েছে যা পাইলটদের সক্রিয় রাখে। যদি কোনো পাইলট দীর্ঘ সময় কোনো হ্যান্ডেল না টানেন, সিগন্যাল বাজতে শুরু করবে। তীব্র আওয়াজ হেডকোয়ার্টার ও কেবিন কুকে জানানো, সব মিলিয়ে পাইলটের ঘুম ভেঙে যাবে। তাই প্লেনের দুর্ঘটনার সম্ভাবনা প্রায় শূন্য। আর ইঞ্জিন ফেল হলে কি হবে? প্লেনের ইঞ্জিনের একাধিক ব্যাকআপ থাকে। উদাহরণস্বরূপ 230টি সিটের জেট প্লেনে এক ইঞ্জিন ফেল হলেও অন্য ইঞ্জিন দিয়ে সহজে ল্যান্ড করা সম্ভব। এমনকি শুধুমাত্র এক ইঞ্জিন থাকলেও টেক অফ ও ল্যান্ড করা যায়। কেন পাইলটরা দাড়ি রাখে না? পাইলটেরা সাধারণত দাড়ি রাখেন না, কারণ অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হলে মুখের পুরো এলাকা ঠিকভাবে ঢেকে থাকতে হবে, তাই পাইলটদের দাড়ি না রাখাই উত্তম। তবে এমন না যে দাড়ি রাখলে তাদের চাকরিই হবে না, ঠিক এমনটা না। তবে অনেক প্লেনেই এটার নিয়ম থাকে দাড়ি না রাখার জন্য। প্লেনের জানালা ভেঙে গেলে কি হবে? প্লেনের ভিতরে এয়ার প্রেসার থাকে। জানালা ভেঙে গেলে উচ্চতায় অক্সিজেনের মাত্রা কমে যাবে, তাই জানালা অনেক মজবুত করে তৈরি করা হয়। কৃত্রিমভাবে বায়ুচাপ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। বন্ধুরা, বলুন তো, বিমানের মধ্যে থার্মোমিটার কেন নিষিদ্ধ? আপনি ভাবছেন বন্দুক বোমা তো বোঝা যায়, কিন্তু থার্মোমিটার কেন? এর ভিতরে পারদ থাকে। যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে পারদ বের হয়, প্লেনের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নিরাপত্তার কারণে থার্মোমিটারও নিষিদ্ধ। একটা প্লেনের মধ্যে সব রকমের সতর্কতার সবকিছুই থাকে আগে থেকেই। পাইলট ঘুমালেও তাই বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। বন্ধুরা, তাই বলাই যায় প্লেনের নিরাপত্তা ব্যবস্থা এত শক্তিশালী যে যাত্রীরা নিশ্চিন্তে থাকতে পারে। পাইলট যদি হঠাৎ ঘুমিয়েও পড়ে, মজার ব্যাপার হলো এখানে যে সিগন্যালটা বাজবে এতই তীক্ষ্ণ যে পাইলট ঘুমাতেও পারবে না, যেন ছোট্ট একটা মিউজিক্যাল অ্যালার্ম বাজে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি প্লেনের নিরাপত্তা সম্পর্কিত সব কিছু ছোট ও সহজভাবে আপনাদের জানানোর। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এখন আমি জানাতে চাই আপনারা কেমন লাগলো, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মন্তব্য করুন, এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি পেতে পারেন আরও নতুন মজার এবং শিক্ষামূলক এপিসোড। প্রথমে নিজের সতর্কতা, তারপর অন্যদের যত্ন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।